শ্রীলঙ্কাতে রয়েছে পৃথিবীর সর্বপ্রথম মানব হযরত আদম আলাহিসাল্লামের পাহাড়। মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাহিসাল্লামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পর তিনি সর্বপ্রথম শ্রীলঙ্কার এই পাহাড়ের চূড়ায় পা রাখেন। পাহাড়ের চূড়ায় হযরত আদম আলাহিসাল্লামের সেই পায়ের ছাপটি এখনও বিদ্যমান রয়েছে। প্রতি বছরে এখানে বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক হযরত আদম আলাহিসাল্লামের পায়ের ছাপটি দেখতে শ্রীলঙ্কায় এই পাহাড়টিতে ভিড় করেন। পাহাড়ের চূড়ায় আদম আলাহিসাল্লামের পায়ের ছাপটি শ্রীলঙ্কার স্থানীয় বৌদ্ধ, হিন্দু এবং খ্রিস্টানেরা সমানভাবে পবিত্র মনে করেন। শ্রীলঙ্কার মানুষের কাছে জনশ্রুতি আছে যে হযরত আদম আলাহিসাল্লাম যখন এই পাহাড়ে নামেন তখন তিনি পাহাড়ের বুকে ডান পা রাখেন। পাহাড়ে নামার পর হযরত আদম আলাহিসাল্লাম 100 বছর পর্যন্ত শুধু ডান পায়ের উপর ভর করে দাঁড়িয়েছিলেন এবং 100 বছর পর্যন্ত তিনি বাম পা মাটিতে রাখেননি। হযরত আদম আলাহিসাল্লামের পায়ের দৈর্ঘ্য 5 ফুট 7 ইঞ্চি এবং চওড়া 4 ফুট 7 ইঞ্চি। এই বরকতময় পাহাড়ের পায়ের চিহ্নটিকে সংরক্ষণের জন্য শ্রীলঙ্কার সরকার এই পাহাড়ে 4 কোণা বিশিষ্ট বিল্ডিং তৈরি করেছেন, যেখানে প্রবেশের জন্য রয়েছে একটি শক্ত লোহার গেট। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে হযরত আদম আলাহিসাল্লামের ডান পায়ের চিহ্নটি কেবলামুখী, অর্থাৎ পবিত্র কাবার দিকে ফেরানো। শ্রীলঙ্কানরা হযরত আদম আলাহিসাল্লামের পদচিহ্নকে আল্লাহর পক্ষ থেকে পাওয়া অনেক বড় অনুগ্রহ মনে করে থাকেন এবং এই পায়ের ছাপটি রক্ষণাবেক্ষণের জন্য সর্বদা তৎপর থাকেন। হযরত আদম আলাহিসাল্লামের পায়ের চিহ্নটিকে সংরক্ষণের জন্য 24 ঘন্টা শ্রীলঙ্কার পুলিশ পাহারায় থাকেন।